আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন 2024 5 আগস্ট ঢাকার সানখারপুলে কি হয়েছিল সেদিন? যাত্রাবাড়িতে যেমন পুলিশ নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, যাত্রাবাড়িতে কমপক্ষে 100-র উপরে ছাত্রকে সেদিন হত্যা করেছিল, সানখারপুলেও তার ব্যতিক্রম ঘটেনি। দেখুন সানখারপুলে এই পুলিশ কিভাবে যুদ্ধের মতো নিজ দেশের ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে গুলি করতেছে। দেখুন কি পজিশন নিয়েছে তারা গুলি করার। মনে হচ্ছে তারা বাংলাদেশের শত্রু ভারতকে হত্যা করতেছে, মিয়ানমারকে হত্যা করতেছে। আফসোস এই পুলিশগুলো হত্যা করতেছে তাদের জাত ভাই বাংলাদেশী নাগরিককে, মেধাবী ছাত্রদেরকে। দেখুন এই পুলিশ অফিসারে দেখুন এই লোকের নেতৃত্বে, এই পুলিশ অফিসারের নেতৃত্বে সেদিন 5 আগস্ট সানখারপুলে বহু হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন দেখবেন যে লিখবেন 5 আগস্ট সানখারপুলে পুলিশের গুলি, দেখবেন কিভাবে পুলিশ সেদিন গুলি করেছিল এই পুলিশ অফিসারের নেতৃত্বে। এই লাল চিহ্নিত দেখতেছেন যে পুলিশ অফিসার, এর নেতৃত্বে সেদিন এক ধরনের গণহত্যা চালিয়েছিল 5 আগস্ট সানখারপুলে। আমার বুঝে আসে না পুলিশ সদস্যরা তোমরা কি সত্যিকারের পুলিশ, নাকি তোমরা ভারত থেকে এসে বাংলাদেশি বাহিনীকে গুলি করতেছ, বাংলাদেশের ছাত্র ভাইদেরকে গুলি করতেছ। এভাবে যুদ্ধের পজিশন নিয়ে ছাত্রদের উপর নির্বিচারে গুলি, নিরীহ ছাত্র, খালি হাতে ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, এভাবে যুদ্ধের পজিশনে গুলি করতেছ তোমরা নিরীহ ছাত্রদের উপর। আমি বর্তমান সরকারকে বলছি, বসে রয়েছেন কেন? এ দেখুন সবার চেহারা দেখা যাচ্ছে, সবাইকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ।